আশা করি তোমরা সকলে ভালো আছো, খুব ভালো করে পড়াশোনা করছো। আজ আমি তোমাদের গণিত বিষয়ের উপর একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার শুরু করব। ঠিক আছে, দেরি না করে আজকে এই গুরুত্বপূর্ণ চ্যাপ্টারটি শুরু করা যাক। 20 নম্বরের অঙ্কটা করব। 20 নম্বরের অঙ্কটাতে কি আছে? লিমিট x টেন্ডস টু 0 tan x মাইনাস sin x বাই x কিউব। tan x টাকে ভেঙেছি sin x বাই cos x, sin x লেখা হয়েছে x কিউব। ওপরে থেকে sin x কমন নেওয়া হয়েছে, তাহলে 1 বাই cos x মাইনাস 1 লসাগু করলে cos x হবে, 1 মাইনাস cos x বাই নিচে cos x আর x কিউবের সঙ্গে গুণ হলো। তো এটা 1 মাইনাস cos x এর ফর্মুলা আছে, 1 মাইনাস cos x এর ফর্মুলা হচ্ছে 2 sin স্কয়ার x বাই 2, তাহলে 1 মাইনাস cos x টা 2 sin স্কয়ার x বাই 2 হলো। আর একটা sin x বাই x মিলে 1 হবে, সেই জন্য sin x বাই x নিচেতে x স্কয়ার হলো। এই sin স্কয়ার x বাই 2 এটাকে লিখতে পারি sin x বাই 2 তার হোল স্কয়ার, আর এখানে x বাই 2 sin x বাই 2 বাই x বাই 2 হলে তবে 1 হবে, তাহলে এখানে x বাই 2 এর হোল স্কয়ার। তাহলে এখানে 4 বেশি লিখেছি, তাহলে এখানটা পাশে 4 গুণ করে দিয়েছি, 4 cos x, x স্কয়ারের কাজে লাগানো হয়ে গেছে এটা। তাহলে লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x 1 হলো, এই 2টা 2 হলো, আর sin x বাই 2 বাই x বাই 2 এর লিমিট x টেন্ডস টু 0 হলে সেটা 1, তাহলে এটা 1 স্কয়ার 4, আর x এর ভ্যালুটা আমরা তাহলে কি হচ্ছে, উপরটা হচ্ছে 2 বাই 4 cos x হয়ে যাচ্ছে। এবার x এর ভ্যালুটা 0 বসালে cos 0 এর ভ্যালুটা হচ্ছে 1, তাহলে 2 বাই 4 মানে হাফ। তাহলে 20 নম্বর অঙ্কটা এটা ছিল। এরপরে আমরা 21 নম্বরের অঙ্কটা করব। 21 নম্বরের অঙ্কটা আছে যে কি আছে অঙ্কটাতে, না লিমিট x টেন্ডস টু y cos স্কয়ার x মাইনাস cos স্কয়ার y ডিভাইডেড বাই x স্কয়ার মাইনাস y স্কয়ার। এটাকে করছি কি a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা পেয়েছি, তাহলে a প্লাস b ইন্টু মাইনাস b, তাহলে cos x প্লাস cos y ইন্টু cos x মাইনাস cos y, আর নিচেরটা x স্কয়ার মাইনাস y স্কয়ার, ওটা a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে x প্লাস y ইন্টু x মাইনাস y। এরপরে আমরা কি করব না, এইখানে cos x প্লাস cos y টা এবং x প্লাস y, এখানে x এর ভ্যালুটা y বসালে অসংগত আসবে না, এই যে এখানটা অসংগত আসবে সেইটাকে আমরা গুণফলে রূপান্তর করব। বিয়োগ ফলে আছে cos c মাইনাস cos t এর ফর্মুলা 2 sin, দুটো যোগ করে 2 দিয়ে ভাগ, আর দুটো d মাইনাস c y মাইনাস x বাই 2, আর এখানে ছিল x মাইনাস y, এটাকে মাইনাস কমন নিয়ে y মাইনাস x করে নেওয়া হয়েছে। তাহলে যেটা রয়েছে cos x প্লাস cos y বাই x প্লাস y, এখানে 2টা এখানে লেখা হয়েছে sin x প্লাস y বাই 2, ঠিক আছে, এটা sin y মাইনাস x বাই 2, নিচেতে y মাইনাস x বাই 2, এখানে y মাইনাস x টাকে z পুট করে দেওয়া হয়েছে, x মাইনাস y টাকে যদি y মাইনাস x টাকে যদি z পুট করি তাহলে x টেন্ডস টু y হলে z টেন্ডস টু 0 হয়ে যাবে। তাহলে ওপরটা কি হলো, ওপরটা হচ্ছে sin y মাইনাস x ছিল, তাহলে sin y মাইনাস x ছিল, তাহলে sin কি হয়ে গেল, sin হচ্ছে আমার z হয়ে গেল z বাই 2, আর নিচেতে হচ্ছে y মাইনাস x বাই 2, এটা z হয়ে যাচ্ছে, তাহলে z বাই 2 উপরে 2 করে দিলাম। এই যে এই মাইনাস, এখানে এই মাইনাসটা বাইরে বার করে দেওয়া হয়েছে, এই মাইনাসটা এর পরের লাইনে বাইরে বার করে দেওয়া হয়েছে, তাহলে cos x প্লাস cos y, এইখানটা হচ্ছে লিমিট, এইখানটা 1 হয়ে গেল, তাহলে এইখানটা কত হচ্ছে sin, এবারে sin x প্লাস y বাই 2, এই 2 এইখানে 2 কেটে গেছে, তো x এর ভ্যালুটা এবারে y বসে দিলে কি হচ্ছে, উপরটা cos x প্লাস cos y মানে 2 cos y, দুটো cos y আসছে, আর নিচেতে y প্লাস y মানে 2y হচ্ছে, আর এখানে y প্লাস y বাই 2 মানে 2y বাই 2 মানে হচ্ছে sin y হয়ে যাচ্ছে, তাহলে 2 sin y cos y বাই হচ্ছে 2y, তাহলে কত হলো 2 sin y cos y মানেই হচ্ছে sin 2y, sin থিটার ফর্মুলা 2 sin থিটা cos থিটা, আর নিচেতে 2y আছে, তাহলে আমাদের এই অঙ্কটাও হয়ে গেল। এরপরে 22 নম্বরের অঙ্কটা করব। 22 নম্বরে আছে n টেন্ডস টু ইনফিনিটি কিউ রুট অফ n প্লাস 1 মাইনাস কিউ রুট অফ n, এটা আছে। তো এইটাকে কি করছি আমরা, করণ নিরসন করছি। এখানে করণ নিরসন, এখানে আসলে n প্লাস 1 এর হোল টু দি পাওয়ার 1/3 আর n টু দি পাওয়ার 1/3, যেহেতু 1/3 আছে তাহলে আমরা 1/3 এর কিউব করতে হবে, 1/3 এর কিউব, আর এটার কিউব যদি করি তবেই আমরা এই করণটাকে দাঁড়াতে পারবো। তাহলে a মাইনাস b আছে, আমার গুণ করতে হবে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, তবেই a কিউ মাইনাস b কিউ এর ফর্মুলাতে আসবে। তাহলে এখানে a স্কয়ার প্লাস, এটাকে a মানে হচ্ছে n প্লাস 1 এর হোল টু দি পাওয়ার 1/3, আর b মানে হচ্ছে n টু দি পাওয়ার 1/3,
তাহলে উপরে নিচে গুণ করলে করণীয় চলে গেল। এ কিউ মাইনাস বি কিউ এর ফর্মুলা হবে এন প্লাস এর হোল কিউ এন প্লাস ওয়ানের হোল টু দি পাওয়ার 1/3 এর হোল কিউ মানে হচ্ছে এন প্লাস ওয়ান, আর এন টু দি পাওয়ার 1/3 এর হোল কিউ মানে হচ্ছে এন। আর যেটা সেটাকে উপরে নিচে গুণ করে দিয়েছি, তাহলে এন প্লাস ওয়ানের এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ারের টার্মটা, তাহলে এন প্লাস ওয়ানের হোল টু দি পাওয়ার 2/3 প্লাস এন প্লাস ওয়ানের হোল টু দি পাওয়ার 1/3 ইন্টু এন টু দি পাওয়ার 1/3 প্লাস এইটা। এবারে এখানটা কত হলো, এন এন থেকে এন কেটে এন আর এখানে রয়েছে এন এন প্লাস ওয়ান আর এখানে মাইনাস এন 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 কেটে গেল, তাহলে ওয়ান হয়ে গেল। তাহলে উপরটা হচ্ছে ওয়ান আর নিচেতে এইটা। এরপরে এন টেন্ডস টু ইনফিনিটি যদি বসিয়ে দিই, তাহলে ইনফিনিটি প্লাস ওয়ান এর হোল টু দি পাওয়ার 2/3 মানে ইনফিনিটি হলো, এখানেও ইনফিনিটি হলো, এন ইনফিনিটি আর এখানেও ইনফিনিটি, তাহলে ইনফিনিটি তিনটে ইনফিনিটি যোগফল ইনফিনিটি, তাহলে 1/ইনফিনিটি 1/ইনফিনিটি 1 বাই বিশাল বড় একটা যদি সংখ্যা হয় তাহলে কি হয়, সেটা জিরোর দিকে এগোয়, তাহলে 1/ইনফিনিটি মানেই হচ্ছে জিরো। আমরা 23 নম্বরের অঙ্কটা করব। 23 নম্বরের অঙ্কটা কি আছে, লিমিট এন টেন্ডস টু ইনফিনিটি 1 + 2 + 3 করে আপ টু 3n + 2 এর ভ্যালু এই সংখ্যক পর্যন্ত যোগফল ডিভাইডেড বাই n + 1 এর হোল স্কয়ার, আর n টেন্ডস টু ইনফিনিটি আছে, এই লিমিটিং ভ্যালুটা বার করতে হবে। আমরা জানি 1 + 2 + 3 করে আপ টু n পর্যন্ত সংখ্যক পদের যোগফল হচ্ছে n × n + 1/2, তাহলে n × n + 1/2, এখানে n সংখ্যক নয়, আছে 3n + 2, তাহলে n × n + 1, তাহলে n এখানে n এর জায়গায় 3n + 2, n × n + 1 3n + 2 + 1/2 হয়, বাই 2 হলো, আর এটা n + 1 এর হোল স্কয়ার রয়েছে, এটা হলো। তাহলে n + 1 ওপরটা কত হচ্ছে দেখো, 3n + 3 হচ্ছে, 3 কমন নিলে n + 1, একটা n + 1 এখানে n + 1 কেটে যাবে এরপরে, তাহলে উপরে রয়েছে 3n + 2 আর নিচে একটা n + 1 কেটে গেছে 3, আচ্ছা 3টা আর 2টা এটা বাইরে বার করে দিয়েছে 3/2, আর নিচেতে হচ্ছে n + 1। এবারে উপর থেকে n কমন নেওয়া হয়েছে, নিচে থেকে n কমন নেওয়া হয়েছে, তার কারণ n টেন্ডস টু ইনফিনিটি, n টেন্ডস টু ইনফিনিটি হলে 1/nটা 0 বসাতে হবে। 1/n করার জন্য উপর থেকে যেহেতু ওটা উপরটা এক ঘাত নিচেতেও এক ঘাত, তাহলে উপর থেকে n কমন নিচে থেকেও n কমন, তাহলে n কেটে গেল। তাহলে এখানে এবারে n টেন্ডস টু ইনফিনিটি বসালে 3 + 2/ইনফিনিটি 2/ইনফিনিটি মানে হচ্ছে 0, তাহলে 3 + 0 ডিভাইডেড বাই 1 + 0, তাহলে 3 হচ্ছে, আর এখানে 3/2 ছিল, তাহলে 9/2 উত্তর আমার হয়ে গেল। এরপরে আমরা করব 24 নম্বরের অঙ্কটা। 24 নম্বরের অঙ্কটাতে কি আছে না, 24 নম্বরের অঙ্কটাতে আছে যে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি a টু দি পাওয়ার n প্লাস b টু দি পাওয়ার n ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n মাইনাস b টু দি পাওয়ার n, মানটা হচ্ছে 1 হবে প্রমাণ করতে বলেছে। যেখানে রয়েছে প্রমাণ করতে বলেছে এটা 1 হবে, যেখানে a b দুটোই হচ্ছে একের থেকে বড়, এটা আবার এটা bটা দুটোই একের থেকে বড় এবং b এর থেকে a বড়, তাহলে b এর থেকে a একের থেকে বড় যদি হয়, তাহলে a এর থেকে b/a কি হবে, তা bটা নিশ্চয়ই b এর থেকে a বড়, তাহলে b থেকে যদি a বড় হয় তাহলে এটা অবশ্যই প্রকৃত ভগ্নাংশ এবং পজিটিভ সংখ্যা, তাহলে b/a লেস দেন 1 হবে। তার কারণ b এখানে তুমি মনে করো এখানে 5 আর এখানে 7, তাহলে 5 b এর ভ্যালুটা 5 হবে, a এর ভ্যালুটা 7, তাহলে b/a মানে হচ্ছে 5/7, সর্বদা প্রকৃত ভগ্নাংশ, একের থেকে ছোট হলে সেটা তার টু দি পাওয়ার n টেন্ডস টু 0 সর্বদা ইনফিনিটি হবে। x টু দি পাওয়ার n টেন্ডস এটা সমান 0 হবে যদি xটা লেস দেন 1 হয় এখানে, তাহলে b/a এর হোল টু দি পাওয়ার n আছে, এটা টেন্ডস টু 0 অ্যাজ n টেন্ডস টু ইনফিনিটি, এটা 1 এর থেকে ছোট হলে টেন্ডস টু 0 হয়, আর 1 এর থেকে বড় হলে ভ্যালুটা হয় ইনফিনিটি, তাহলে তার পাওয়ারে যদি ইনফিনিটি n টেন্ডস টু ইনফিনিটি x টু দি পাওয়ার n, মানে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি x টু দি পাওয়ার n সমান 0 তখনই হবে যদি x লেস দেন 1, সেহেতু এটা b/a এর হোল টু দি পাওয়ার n টেন্ডস টু 0 হবে, n টেন্ডস টু ইনফিনিটি, আমার n টেন্ডস টু ইনফিনিটি আছে, তাহলে এটাকে কি করব, এখানে b টু দি পাওয়ার n দিয়ে উপরে নিচে ভাগ করে দেবো, বা a টু দি পাওয়ার n কমন নেব, a টু দি পাওয়ার n যদি কমন নিই তাহলে 1 + b/a এর হোল টু দি পাওয়ার n, আর এখানে a টু দি পাওয়ার n কমন নিলে 1 - b/a এর হোল টু দি পাওয়ার n, তাহলে a টু দি পাওয়ার n টু দি পাওয়ার n কেটে গেল, আর b/a আমার এর হোল টু দি পাওয়ার n টেন্ডস টু 0 অ্যাজ n টেন্ডস টু ইনফিনিটি, n টেন্ডস টু ইনফিনিটি হলে b/a এর টু দি পাওয়ার n টা 0 দিকে এগোয়, তাহলে 1 + 0/1 - 0, তাহলে আমার ভ্যালুটা হয়ে গেল, লিমিটের ভ্যালুটা হচ্ছে 1। এরপরে 25 নম্বরের অঙ্কটা করব। 25 নম্বরের অঙ্কটাতে আছে লিমিট x টেন্ডস টু 2 1/3 প্লাস e টু দি পাওয়ার 1/x - 2, যেখানে e এর ভ্যালুটা 2 থেকে 3 এর মধ্যে হয়, আমরা জানি 2.7 সামথিং এরকম হয়, তো এই লিমিটটার অস্তিত্ব আছে কিনা যাচাই করব আমরা।
তাহলে এই অস্তিত্ব আছে কিনা যাচাই করতে গেলে রাইট হ্যান্ড লিমিট বার করতে হবে আর লেফট হ্যান্ড লিমিট বার করতে হবে। রাইট হ্যান্ড লিমিট মানে হচ্ছে 2 পয়েন্টের লিমিট এক্স টেন্ডস টু 2 প্লাস এফএক্স, তাহলে এফএক্স হচ্ছে আমার ফাংশনটা ভ্যালু রয়েছে এটা, তাহলে 2 প্লাস হলে 2 এর থেকে একটু বেশি হলে তাহলে 1/2 এর খুব কাছাকাছি ভ্যালু কিন্তু একটু সামান্য বেশি, তাহলে এটা কত ভ্যালু হবে 1/∞। 2 এর থেকে খুব এইটার ভ্যালুটা হচ্ছে 1/0 কাছাকাছি, 2 এর থেকে কাছাকাছি, 2 এর থেকে পজিটিভ সংখ্যা, 2 এর থেকে 2.000001 এইরকম মনে করো, তার থেকে যদি 2 বিয়োগ করি তাহলে 0.000 এটা তখন যখন এটা 1 একটা বিশাল বড় ই টু দি পাওয়ার একটা বড় ইনফিনিটি সংখ্যা, ই টু দি পাওয়ার ইনফিনিটি আমরা জানি ইনফিনিটি হয়, তাহলে ইনফিনিটি প্লাস 3 মানে ইনফিনিটি, তাহলে 1/∞ মানে ভ্যালুটা হচ্ছে 0। আর লেফট হ্যান্ড লিমিট বার করতে হবে 2 মাইনাস যদি হয়, এখানে যদি 2 মাইনাস হয় তখন কি হবে 2 এর থেকে একটু ছোট হলেই তাহলে ই টু দি পাওয়ার এই ভ্যালুটা কি হবে 2 এর থেকে ছোট মানে খুব কাছাকাছি 1.999999 এইরকম একটা সংখ্যা, -2 তাহলে নেগেটিভ সংখ্যা, নেগেটিভ কিন্তু খুব ক্ষুদ্র, নিচেতে ক্ষুদ্র হলে তাহলে উপরে কি হয়ে যাবে -∞, তাহলে ই টু দি পাওয়ার -∞, ই টু দি পাওয়ার -∞, এর ভ্যালুটা 2 থেকে 3 এর মধ্যে হলে যে কোনো টু দি পাওয়ার পজিটিভ সংখ্যা যদি 2 থেকে 3 এর মধ্যে একের বড় যে কোনো সংখ্যার পাওয়ার যদি ইনফিনিটি হয় তাহলে ইনফিনিটি হয়, আর একের থেকে ছোট সংখ্যা 0 থেকে 1 এর মধ্যে হলে তাহলে 0 হয়, তাহলে ই টু দি পাওয়ার -∞ মানে হচ্ছে 1/e এর হোল টু দি পাওয়ার ইনফিনিটি, তাহলে 1/eটা তখন ভগ্নাংশ সংখ্যা, তাহলে সেটা 0 হয়ে যাবে, ই টু দি পাওয়ার -∞ আসলে 0 হয়, ই টু দি পাওয়ার ইনফিনিটি সর্বদা ইনফিনিটি হয়, তাহলে 1/3 + 0 মানে 1/3। আমার রাইট হ্যান্ড লিমিটের ভ্যালুটা 0 এলো আর লেফট হ্যান্ড লিমিটের ভ্যালুটা হচ্ছে 1/3, যেহেতু রাইট হ্যান্ড লিমিট আর লেফট হ্যান্ড লিমিট দুটো সমান নয় তাহলে এই লিমিটের অস্তিত্ব আমার নাই। এরপরে 25 নম্বরের অঙ্কটা হয়ে গেল, এবারে 26 নম্বর অঙ্কটা করবো। 26 নম্বর অঙ্কটা আছে লিমিট x টেন্ডস টু 0 x² sin 1/x, এটা সমান 0 তোমাকে প্রমাণ করতে হবে। তো এখানে এই অঙ্কটাকে করার জন্য আমরা দুটো পদ্ধতিতে করব। প্রথমে পদ্ধতিতে দেখো যে sin 1/x, সাইন থিটার মান সর্বদা -1 থেকে +1 এর মধ্যে হয়। সাইন থিটা সে x এর ভেতরে অ্যাঙ্গেলটা যাই হোক না কেন তার মান কখনোই 1 এর বড় হয় না এবং -1 এর ছোট হয় না, তাহলে এই অন্তরালের মধ্যে থাকে, মানে -1 থেকে +1 এর মধ্যে থাকে। আর কোনো রাশির মধ্যে যদি -1 থেকে +1 এর মধ্যে থাকে তাহলে লিমিট x টেন্ডস টু 0 সেই রাশিটার লিমিটিং ভ্যালুটা সর্বদা 0 হয়ে যায়, তার সঙ্গে x² গুণ থাকুক বা যাই গুণ থাকুক না কেন এইটার সমান হচ্ছে 0 হয়ে গেল। এইটাকে আমরা আরেকটা পদ্ধতি বিকল্প পদ্ধতিতে করেছি, আমরা ইপসাইলন ডেল্টার লিমিটের ডেফিনেশন আমরা জানি যে লিমিটের ইপসাইলন ডেল্টার একটা ডেফিনেশন আছে যে fx - l, সে ডেফিনেশন আমি বলছি fx - l এর মডুলাস লেস দেন ইপসাইলন, যখন x - l মডুলাস লেস দেন ডেল্টা হয়, এটা যদি হয়ে থাকে তাহলে লিমিট x টেন্ডস টু a fx = l হয়। তো এখানে আমরা sin 1/x অ্যাঙ্গেল যাই হোক না কেন sin x এর ভ্যালুটা কখনোই 1 এর বড় হয় না, তাহলে sin 1/x এর মডুলাস লেস ইকুয়াল টু 1, দুই দিকে আমি মডুলাস x² দিয়ে গুণ করেছি, তাহলে মডুলাস x² দিয়ে গুণ করে এটা এদিকেও মডুলাস x², এদিকেও মডুলাস x² দিয়ে গুণ করতে পারি, যেহেতু পজিটিভ সংখ্যা তাহলে লেস ইকুয়াল টুই থাকবে, তাহলে এখানে এখানে x² এটা x² হবে, x² sin 1/x লেস ইকুয়াল টু mod x এর হোল স্কোয়ার, তাহলে x² sin 1/x -0 করলাম, আর এখানে করছি mod x এর হোল স্কোয়ার মানেই হচ্ছে x - 0 স্কোয়ার করছি। এবার ইপসাইলন একটা খুব ক্ষুদ্র সংখ্যা ধরে নিলাম যে ইপসাইলন অতি ক্ষুদ্র ধনাত্মক পজিটিভ সংখ্যা, মানে পজিটিভ ধনাত্মক সংখ্যা, তাহলে কি হবে এটা লেস দেন এই বাঁ দিকটা লেস দেন ইপসাইলন যদি হয়, ইপসাইলন তখনই হবে যদি বড় রাশিটা যদি লেস দেন ইপসাইলন হয়, এটা বড় এর থেকে এটা বড়, তাহলে বড়টা যদি লেস দেন ইপসাইলন হয় তখনই এই বাঁ দিকেরটা আরও ছোট, সেটা তো লেস দেন ক্ষুদ্র সংখ্যা, ইপসাইলন একটি ক্ষুদ্র সংখ্যা, সেই ক্ষুদ্র থেকেও ক্ষুদ্র হবে। তাহলে আমরা এটাই লিখেছি যে এইটা লেস দেন ইপসাইলন তখনই হবে যদি বড়টা লেস দেন ইপসাইলন, মানে বড়টা যদি 5 এর থেকে ছোট হয় তাহলে অবশ্যই তার থেকে ছোটটা অবশ্যই 5 এর থেকে ছোট হয়, সেই রকম ধরনের ব্যাপার। এই 5 নয়, ইপসাইলনের মানটা অতি ক্ষুদ্র, মানে খুবই ক্ষুদ্র সংখ্যা। এবারে কি করা হয়েছে x² এইটা লেস দেন ইপসাইলন যখন x - 0 মডুলাস স্কোয়ার লেস দেন ইপসাইলন, তাহলে x - 0 মডুলাস অর্থাৎ x - 0 মডুলাস লেস দেন রুট ইপসাইলন হয়ে যাবে, এই স্কোয়ারটা যে রুট ইপসাইলন, এবার রুট ইপসাইলনটাকে ডেল্টা মনে করে নিচ্ছি। আর আমাদের লিমিটের ডেফিনেশনই আছে, এখানে ডেফিনেশনটা লিখে দিয়েছি, দেখো যে এখানটা আগে কি হয়েছে আগে আমি বলি, x² sin 1/x -0 এর মডুলাস এটা লেস দেন একটা ইপসাইলন অতি ক্ষুদ্র সংখ্যা, তার থেকেও ক্ষুদ্র হবে এটা যখন x - 0 মডুলাস লেস দেন ডেল্টা। তো
তো এখানে আমাদের ডেফিনেশন আছে যে এফ এক্স মাইনাস এল ইপসালন ডেল্টা লিমিটেড ইপসালন ডেল্টা ডেফিনেশন বলা হয় যে এফ এক্স মাইনাস এল এফ এক্স ফাংশন তার এল হচ্ছে একটা ফাংশনাল ভ্যালু বা কোনো একটা মান বাস্তব সংখ্যা এফ এক্সের সঙ্গে এল এর বিয়োগফল বা অন্তরটা যদি ইপসালনের থেকে ক্ষুদ্র হয় যখন এক্স মাইনাস এর মডুলাস লেস দেন ডেল্টা হয়, যদি এই কন্ডিশনটা শর্তটা পালন করে তাহলে লিমিট এক্সটেন্স টু এ এফ এক্স সমান হচ্ছে এল হয়। এই ডেফিনেশনটাকে ইপসালন লিমিটেড ইপসালন ডেল্টা ডেফিনেশন বলা হয়। তাহলে এইখানটা দেখতে পাচ্ছি যে এখানে এফ এক্স এটা এলটা হচ্ছে 0, এক্স মাইনাস এটা হচ্ছে 0 লেস দেন ডেল্টা হয়েছে, তাহলে লিমিট এক্সটেন্স টু 0 এক্সটেন্স টু এ হয়, তাহলে এক্সটেন্স টু এ মানে এক্সটেন্স টু 0 এফ এক্স মানে হচ্ছে এটা সমান এল হয়, এল এর ভ্যালু হচ্ছে 0। তাহলে এইটা এভাবে ইপসালন ডেল্টা ডেফিনেশনের সাহায্যে করা যায়। নেক্সট অঙ্ক হচ্ছে লিমিট এক্সটেন্স টু ইনফিনিটি কস এক্স বাই হচ্ছে এক্স আছে, তো এইটাকে আমরা করব কস এক্স, এখানে লিমিট এক্সটেন্স টু ইনফিনিটি আছে বলে আমরা এক্স সমান 1/z ধরে নিচ্ছি। তাহলে এক্স সমান যদি 1/z হয়, তাহলে এক্স যদি 1/z হয় তাহলে এক্স এর ভ্যালুটা ইনফিনিটি হলে জেড এর ভ্যালুটা কত হচ্ছে দেখো, তাহলে মানে জেড ইকাল টু 1/x, তাহলে 1/ইনফিনিটি 1/z ইকাল টু 1/x মানে 1/ইনফিনিটি, তাহলে 1/ইনফিনিটি মানে 0, তাহলে 0 জেড টেন্ডস টু 0 হয়ে যাবে। তাহলে লিমিট জেড টেন্ডস টু 0, এক্স এর ভ্যালুটা আমরা কনভার্ট করে দিচ্ছি জেড এতে, জেড টেন্ডস টু 0 হয়ে গেল। কস এক্স ছিল কস 1/x হলো, এক্স মানে 1/z, কস 1/z হলো, এক্স ছিল কস 1/z, তাহলে জেড কস 1/z। ঠিক একই রকম আগের মতনই অঙ্কটাকে ওইভাবে করা যায় যে কস 1/z এর মানটা সর্বদা -1 থেকে +1 এর মধ্যে থাকে, সুতরাং তার লিমিটিং ভ্যালু জেড এর সঙ্গে গুণই থাকুক আর যাই থাকুক কেন তার লিমিটিং ভ্যালু কস এটার সঙ্গে এটা হবে, তার সঙ্গে যদি জেড গুণ থাকে তাহলে সেই ভ্যালুটা হচ্ছে এটা হবে। কিন্তু শুধু জেড না গুণ থেকে যদি শুধু 1 গুণ থাকে তাহলে কিন্তু এই লিমিটের অস্তিত্ব থাকে না, সেটা আমরা আগে অঙ্ক করে পরে আমরা অঙ্ক করে দেখা যাবে করব। তো যাই বিকল্প পদ্ধতিতে আগের মতনই আমরা সেই ইপসালন ডেল্টা ডেফিনেশনের সাহায্যে করতে পারবো যে আমরা কস অফ 1/z, আমাকে এইখান পর্যন্ত অঙ্কটা করতেই হবে। প্রথমে জেড লিমিট জেড টেন্ডস টু 0 জেড কস 1/z এইটা আনতেই হবে, আনার পর লিখতে হবে কস 1/z এর মডুলাস লেস ইকাল টু 1, এটা আমরা জানি কস 1/z এর মডুলাস কস এক্স এর মান কস থিটার মান সর্বদা লেস ইকাল টু 1 হয়, দিয়ে মড জেড দিয়ে গুণ করা হয়েছে, মড জেড দিয়ে গুণ করে যেহেতু জেড কস 1/zটা 0 দেখাতে হবে, তাহলে মড জেড দিয়ে গুণ করা হয়েছে, মড জেড কস 1/z একসঙ্গে দুটো মডুলাস মড এবি মানেই হচ্ছে মডুলাস এবি মানেই মড এ মড বি, তাহলে মড এ মড বিটাকে একটা মডুলাসে লেখা হয়েছে মড জেড, এটাকে -0 করে দেওয়া হয়েছে, তার মানে এলটা খুঁজে নেওয়া হয়েছে, এলটা হচ্ছে 0, এটা জেড -0 মডুলাস। এবারে আমরা ইপসাইলন করে নেবো যে ইপসাইলন অতি ক্ষুদ্র ধনাত্মক সংখ্যা, তাহলে এটা লেস দেন 0 হবে, এটা লেস দেন বাঁ দিকটা লেস দেন বাম দিকটা লেস দেন 0 হবে, ইপসাইলন হবে, ইপসাইলন অতি ক্ষুদ্র সংখ্যা তখনই লেস দেন ইপসাইলন হবে যখন ডান দিকটা লেস দেন ইপসাইলন হয়, তাহলে বাঁ দিকটা লেস দেন 0 তখনই হবে, এটা লেস দেন, এবার ইপসাইলনের মানটা ডেল্টা ধরে নেওয়া হয়েছে। আমার যেহেতু ডেফিনেশনে আছে এফ এক্স মাইনাস এল এর মডুলাস লেস দেন ইপসাইলন যখন এক্স মাইনাস এর মডুলাস লেস দেন ডেল্টা, এটা হলে লিমিট এক্সটেন্স টু এ এফ এক্স সমান এল হয়, তাহলে এফ এক্স হচ্ছে জেড 1/z cos 1/z সমান হচ্ছে 0 হয়ে গেল। আর এটাই আসলে আমরা করেছিলাম cos x/x, এটাকেই আমরা জেড পুট করে x সমান 1/z পুট করে এনেছিলাম, তাহলে লিমিট এক্সটেন্স টু 0 cos x/x এটার ভ্যালুটা হচ্ছে 0 হয়ে গেল। এরপরে 28 নম্বরের অঙ্কটা করব। 28 নম্বরের অঙ্কটাতে কি আছে না, তোমাকে z ইকাল টু x মাইনাস π/4 বসিয়ে এই ভ্যালুটা মানে 1 - tan x বাই 1 - √2 sin x এর লিমিটিং ভ্যালুটা লিমিট এক্সটেন্স টু π/4 এই লিমিটিং ভ্যালুটা তোমাকে 2 প্রমাণ করতে হবে। তাহলে কি করছি না, আমরা লিমিট এক্সটেন্স টু π/4 1 - tan x বাই এটা তোমাকে পুট করতে হবে, যেটা সেটা লিখলাম যে জেড এর মানটা আমরা পুট করেছি x - π/4, তাহলে x এর ভ্যালুটা π/4 হয়ে গেলে জেড এর ভ্যালুটা কত, π/4 - π/4 মানে 0, z টেন্ডস টু 0, তাহলে x টেন্ডস টু π/4 হলে z টেন্ডস টু 0 হয়ে যাচ্ছে, তাহলে 1 - tan x x এর ভ্যালুটা হচ্ছে z প্লাস π/4, আর এখানে sin x z প্লাস π/4 x এর ভ্যালুগুলো বসিয়ে দিলাম, দিয়ে tan এর ফর্মুলা ফেলবো, tan a প্লাস b এর ফর্মুলা যৌগিক কোণের ফর্মুলা tan a প্লাস tan b ডিভাইডেড বাই 1 - tan a tan b, tan π/4 মানে 1 জানি আমরা, তাহলে tan z বাই প্লাস 1 বাই 1 - tan z, আর এখানে sin a প্লাস b এর ফর্মুলা sin a প্লাস b হচ্ছে sin a cos b প্লাস cos a sin b, এখানে cos π/4 এর মানও 1/√2 sin π/4 মানও 1/√2, তাহলে এই √2টা কেটে যাচ্ছে, তাহলে 1 মাইনাস আমার
নিচেরটা কত হয়ে যাচ্ছে সাইন জেড, এইখানটা হচ্ছে সাইন জেড আর এখানটা হচ্ছে কস জেড, তাহলে সাইন জেড বাই কস জেড হবে। আর ওপরে লসাগু যদি 1 মাইনাস ট্যান জেড করি, লসাগুটা ট্যান জেড 1 মাইনাস ট্যান জেডটার নিচে লেখানো হয়েছে, তাহলে 1 মাইনাস ট্যান জেড মাইনাস 1, তাহলে কী হয়ে যাচ্ছে -1 + 1 কেটে যাবে, তাহলে -2 ট্যান জেড হয়ে যাচ্ছে। -2 ট্যান জেডটাকে আমরা ভেঙেছি সাইন কসে ভেঙেছি, -2 সাইন জেড বাই কস জেড, আর 1 মাইনাস ট্যান জেড আছে ওটাকে সাইন জেড বাই কস জেড করে লসাগু করে দিয়েছে একবারে, তাহলে কস জেড মাইনাস সাইন জেড বাই হচ্ছে কস জেড। আর এখানে 1 মাইনাস সাইন জেড মাইনাস কস জেড, 1 মাইনাস কস জেডটা এক কাছে করতে হবে। এরপরে কত হলো, তাহলে ওপরটা হচ্ছে দেখো এখানটা কস জেড ওপরে লসাগু আর নিচে লসাগু, এখানে আসলে কেটে যাবে, তাহলে -2 যেমন আছে -2টা বাইরে বার করে দেওয়া হয়েছে। সাইন থিটার ফর্মুলা, সাইন থিটার ফর্মুলা হচ্ছে 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2, সেই ফর্মুলা অনুযায়ী সাইন জেডটাকে করা হয়েছে, এই -2টা এখানে বাইরে বার করা হয়েছে। সাইন থিটা মানে হচ্ছে 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2, সেই ফর্মুলা অনুযায়ী। আর এখানটা যা আছে কস জেড মাইনাস সাইন জেড ঠিক আছে, বাই কস জেডটা বাই কস জেড ছিল, বাই কস জেড, আর এখানে কস জেড কেটে গেছে। এখানে দেখো 1 মাইনাস কস জেড, 1 মাইনাস কস থিটার ফর্মুলা 2 সাইন স্কোয়ার থিটা বাই 2, তাহলে 1 আর কস জেড 1 মাইনাস কস জেডটাকে করা হয়েছে, আর শুধু সাইন জেডটাকে সাইন থিটা ফর্মুলা 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2 দিয়ে কত হচ্ছে দেখো, এখানটা 2 সাইন জেড বাই 2 কমন আসবে, আর এখানে 2 সাইন জেড বাই 2 আছে, তাহলে কেটে যাবে, তাহলে উপরে পড়ে রয়েছে এখানটা পড়ে রয়েছে কস জেড বাই 2, আর এখানে পড়ে রয়েছে 2টা বাইরে বার করে দেওয়া হয়েছে, 2 সাইন জেড বাই 2 আমার কেটে যাচ্ছে, 2 ওপরে কস জেড বাই 2, আর এখানে পড়ে রয়েছে কস জেড মাইনাস সাইন জেড, আর এখানে পড়ে রয়েছে সাইন জেড বাই 2 মাইনাস কস জেড বাই 2, এখানে 2 সাইন জেড বাই 2 কমন নিয়ে নিয়েছি, তাহলে কত হয়েছে দেখো এখানে। আচ্ছা এখানে এই দুইটাকে এই 2 কেটে গেছে আমার, এখানে 2 সাইন জেড বাই 2 2 বা 2টাকে কাটানো হয়নি, এই দুইটাকে এইখানে লেখা হয়েছে, আর এখানে 2টাকে এখানে গুণ করে -4 করা হয়েছে। তাহলে এবারে জেডের মান 0 বসিয়ে দাও, cos 0 বাই 2 মানে cos 0 মানে 1 হচ্ছে, -4 1, আর এখানে cos 0 মান 1, sin 0 মান হচ্ছে 0 হয়, তাহলে 2 × 1 + 0, আর এখানে 0 -1, তাহলে এখানটা নিচে থেকে -2 আর ওপরটা হচ্ছে -4, তার মানে রেজাল্টটা হচ্ছে 2। এরপরে 29 নম্বর অঙ্কটাকে করব। 29 নম্বর অঙ্কটাতে কি আছে যে থিটা মাইনাস π/4, এটাকে তুমি x বসিয়ে প্রমাণ করতে হবে কি থিটা টেন্ডস টু π/4 সাইন লিমিট থিটা টেন্ডস টু π/4 সাইন থিটা মাইনাস কস থিটা বাই থিটা মাইনাস π/4 সমান হচ্ছে √2। তো এখানে কি করা হলো না, এই লিমিটটা যেটার ভ্যালুটা বার করতে পারে সেটা লিখেছি, দিয়ে √2 জোর করে কমন নেওয়া হয়েছে। √2 কমন নিলে দেখো 1/√2 সাইন থিটা, এইটা √2 দিয়ে 1/√2 কস থিটা, √2 দিয়ে গুণ করে দিলে দেখো উপরেরটাই ফিরে আসছে। তাহলে এই জিনিসটা হলো। দিয়ে এবারে সাইন থিটাটাকে লিখবো, সাইন থিটা 1/√2টা হচ্ছে cos π/4 লিখলাম, আর এই 1/√2টাকে লিখলাম সাইন π/4, তাহলে সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, তাহলে সাইন এ মাইনাস বি, তাহলে থিটা মাইনাস π/4। এবারে আমার পজিশন চলে এসছে, থিটা মাইনাস π/4টাকে যদি এক্স ধরে নিই, থিটা মাইনাস π/4 যদি এক্স ধরে নিই, তাহলে থিটা টেন্ডস টু π/4 হলে থিটা তো আমার π/4 এর দিকে এগোচ্ছে, থিটার মানটা π/4 বসিয়ে দিলে π/4 মাইনাস π/4 মানে 0, এক্স টেন্ডস টু তখন 0 হয়ে যাবে। তাহলে এখানে √2 লেখা হয়েছে, এখানে থিটা মাইনাস π/4টা আমরা এক্স ধরেছি, তাহলে এক্স সাইন এক্স, আর নিচেরটা এক্স সাইন এক্স বাই এক্স, লিমিটিং ভ্যালুটা 1, তাহলে √2 × 1 মানে হচ্ছে 1। এরপরে আমরা 30 নম্বরের অঙ্কটা করব। 30 নম্বরের অঙ্কটা দেখো, 30 নম্বর অঙ্কটা হচ্ছে লিমিট x টেন্ডস টু 2 x² মাইনাস বি বাই এক্স মাইনাস 2 সমান 4 হলে a এবং b এর মান নির্ণয় করতে হবে। তো এই অঙ্কটাতে করার জন্য আমরা কি এখানে দেখতেই পাচ্ছি যে লিমিটের ভ্যালুটা নিচেতে 2 যদি বসাই, 2 বসালে নিচেরটা 0 হয়ে যাচ্ছে, নিশ্চয়ই ওপরটাও x এর ভ্যালুটা 2 বসালে 0 হতেই হবে। 2 বসায় ফাংশনটা আনডিফাইন যদি না হতো, 2 পয়েন্টে আনডিফাইন এখানে যদি কোনো মান থাকতো তাহলে 0 পয়েন্টটা আনডিফাইন হয়ে যেত, আনডিফাইন তার লিমিটার অস্তিত্বই থাকতো না। সেই জন্য কি করা হয়েছে না, নিশ্চয়ই এটা 2 পয়েন্টে ওপরটার ভ্যালুটা হচ্ছে 0 হবে। তাহলে এইভাবেও করা যায় যে 2x এর ভ্যালুটা 2 বসালে ওপরটা, তাহলে a মাইনাস 4a মাইনাস 2x এর ভ্যালুটা 2 বসালে 4a মাইনাস b সমান হচ্ছে 0। এইখানেও করা যায়, কিন্তু এখানে আলাদাভাবে আমি করতে পারি, এইটাও করা যায় যে x² মাইনাস বিটাকে ধরে নিচ্ছি যে এটা যেহেতু 2 দ্বারা বিভাজ্য, 2টা দিয়ে অসঙ্গত আসবে, x মাইনাস 2 ইন্টু যেহেতু এটা দ্বিঘাত তাহলে cx প্লাস d, এটা গুণ করলে দ্বিঘাত যেন আসে,
তাহলে দ্বিঘাত আসছে, গুণ করলে দেখো cx², তারপর হচ্ছে dx মাইনাস 2cx, তারপর হচ্ছে মাইনাস 2d। ঘাতগুলোকে এক কাছাকাছি করা হয়েছে, cx², x এর এক ঘাতগুলোকে d মাইনাস 2c মাইনাস 2d। তো এবারে তুলনা করা হয়েছে, দেখো c এর সঙ্গে দ্বিঘাত সঙ্গে x² এর সহগ c, এখানে x² এর সহগ a, তাহলে a সমান c পাচ্ছি। আর ধ্রুবক পদটা হচ্ছে b সমান হচ্ছে 2d পাচ্ছি, যেখানে এখানেও মাইনাস এখানে মাইনাস, তাহলে 2d সমান b পাচ্ছি। আর x এর ঘাত এইদিকে নাই, তার মানে d মাইনাস 2c সমান হচ্ছে 0। তাহলে এখান থেকে আমরা d সমান পেয়ে গেলাম কত, d সমান হচ্ছে 2c পেয়ে গেলাম। এবারে আমার লিমিটের ভ্যালু দেওয়া রয়েছে, লিমিট এক্সটেন্স টু x² মাইনাস b বাই x মাইনাস 2 সমান হচ্ছে 4 দেওয়া রয়েছে। আমরা এইটাই ধরলাম যে x মাইনাস 2 ইন্টু cx প্লাস d, এইটা ধরেছিলাম রাশিমালাটাকে, যে এই রাশিমালাটাকে ধরলাম যে x মাইনাস 2 ইন্টু cx প্লাস d, x মাইনাস 2 কেটে গেল, তাহলে x এর ভ্যালুটা 2 বসালে 2c প্লাস d সমান হচ্ছে 4। তাহলে 2c প্লাস d সমান 4। এখানে ছিল আগেরটা যে ভ্যালুটা বেরিয়েছিল সেখানে 2c সমান d ছিল, আগে ছিল 2cর ভ্যালুটা d ছিল, তাহলে d প্লাস d, তার d প্লাস d 2d সমান হচ্ছে 4 হয়ে গেল, 2d সমান 4 মানে হচ্ছে d সমান হচ্ছে 2। এবার 2c সমান d ছিল, তার d এর ভ্যালুটা 2, তার 2c সমান 2, c সমান 1 পেয়ে গেলাম, c সমান 1 পেয়ে গেছি। তাহলে a সমান c ছিল, আমার কম্পারিজনে a সমান c ছিল, তাহলে a এর ভ্যালুটা 1। এবার b সমান 2d ছিল, আমার কম্পারিজন যখন করলাম, আমরা যখন তুলনা করেছি সেই তুলনা b সমান 2d ছিল, তাহলে 2d, d এর ভ্যালুটা আমার 2 ছিল, তাহলে 2 ইন্টু 2, তার মানে 4 হয়ে এসে গেল। এরপরে 31 নম্বর অঙ্কটা করব। 31 নম্বরের অঙ্কটাতে কি আছে না, fx সমান হচ্ছে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 1 বাই 1 প্লাস n সাইন স্কোয়ার পাই এক্স হলে, তাহলে x এর সব মানে fxটা নির্ণয় করতে বলেছে, এই ফাংশনটা আমাকে নির্ণয় করতে বলেছে। তো আমরা দেখো যে সাইন 180, সাইন 360, মানে এন এক্স এর ভ্যালুটা যদি পূর্ণ সংখ্যা হয়, সাইন 180, সাইন 360, সাইন তারপর হচ্ছে 540 আর কি, 540, তারপর 720, সাইন 540, 720, এদের সমস্ত ভ্যালু হচ্ছে 0 হয়, মানে সাইন আমাদের পাচ্ছি পাই এক্স, এক্স এর ভ্যালুটা পূর্ণ সংখ্যা, পাই 2 পাই 3 পাই 4 পাই সবেতেই সাইন পাই 2 পাই 3 পাই পূর্ণ সংখ্যা হলে তার ভ্যালুটা 0 হয়। আর পূর্ণ সংখ্যা যদি না হয় তাহলে কিন্তু 0 হবে না, পূর্ণ সংখ্যা না হলে সেটা 0 হবে না। তাহলে পূর্ণ সংখ্যার জন্য একবার ভ্যালু বার করব, তাহলে পূর্ণ সংখ্যা এটা 0 হয়ে গেল, সাইন পাই এক্স 0 হয়ে গেল, মানে হচ্ছে সাইন পাই এক্স 0 হওয়া মানে সাইন স্কোয়ার পাই এক্স 0, তাহলে 1 প্লাস n ইন্টু 0, মানে এখানে ভ্যালুটা হয়ে গেল 1, 1 বাই 1 মানে 1, তার মানে পূর্ণ সংখ্যা হলে 1 হবে, ফাংশনটার ভ্যালুটা 1। আর পূর্ণ সংখ্যা না হলে কি হবে, তাহলে 1 প্লাস 1 বাই n ইন্টু সাইন, আমার 0 হবে না এইখানটা। এবারে n টেন্ডস টু ইনফিনিটি আছে যেহেতু, তাহলে যে কোনো সংখ্যার সঙ্গে ইনফিনিটি গুণ করলেই ইনফিনিটি হবে, ইনফিনিটি প্লাস 1 মানে ইনফিনিটি, তাহলে এই নিচের রাশিটা ইনফিনিটি, আর 1 বাই ইনফিনিটি মানে হচ্ছে 0। তাহলে আমার ফাংশনটার মান পেয়ে গেলাম যে এফএক্স এর ভ্যালুটা 1 হবে যখন x পূর্ণ সংখ্যা হবে, এফএক্স এর ভ্যালুটা 0 হবে যখন x পূর্ণ সংখ্যা হবে না x এর, তাহলে আমরা ফাংশনটা পেয়ে গেলাম এফএক্স এর ভ্যালু 1 যখন x পূর্ণ সংখ্যা, সমান 0 যখন x পূর্ণ সংখ্যা নয়, পূর্ণ সংখ্যা নয় কিন্তু বাস্তব মান হবে, x এর মান বাস্তব হবে, কাল্পনিক হলে চলবে না। আচ্ছা, এটাই হচ্ছে ফাংশনটার ভ্যালু হলো। এরপরে 32 নম্বর অঙ্কটা করব। 32 নম্বর অঙ্কটাতে কি আছে, মান নির্ণয় করতে হবে। মান নির্ণয় করতে হবে লিমিট x টেন্ডস টু পাই বাই 4 রুট 2 মাইনাস cos x প্লাস সাইন x এর হোল টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই 1 মাইনাস সাইন 2x, এই ভ্যালুটাকে আমার মানটা বার করতে হবে। তাহলে 4 রুট 2টা লিখতে পারি, এটা রুট 2 4 মানেই হচ্ছে রুট 2, কটা রুট 2 গুণফল, দুটো রুট 2 গুণ করলে 2 হয়, তাহলে এটা 4টে রুট 2 আর এখানে রুট 2, 5টা রুট 2 গুণফল, তাহলে রুট 2 টু দি পাওয়ার 5। আর এখানটা আমরা লিখছি যে cos x প্লাস সাইন x এর হোল স্কোয়ার ইন্টু 5 এর 2, এই 2 কেটে যায়, দেখো এই 2 কেটে যায়, আসলে হোল টু দি পাওয়ার 5ই আছে। কেন না, এখানে দেখো এটার হোল স্কোয়ার ভাঙলে কি হবে, সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স প্লাস 2 সাইন এক্স কস এক্স, আমরা 1 প্লাস সাইন 2x এটা আনার চেষ্টা করছি। তাহলে কত হচ্ছে, তাহলে এইখানটা হচ্ছে দেখো ও সাইন এক্স, এটা হচ্ছে কস স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার এক্স প্লাস 2 সাইন এক্স কস এক্স, মানে সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স মানে 1 হলো, আর 2 সাইন এক্স কস এক্স মানে হচ্ছে সাইন 2x হলো। আর নিচেরটা ছিল আমার 1 মাইনাস সাইন 2x, তাহলে 1 মাইনাস সাইন 2xটাকে লেখা হচ্ছে 2 মাইনাস
1 প্লাস সাইন 2x, তাহলে এখানে 2 মাইনাস 1 মানে হচ্ছে 1, আসলে 1 মাইনাস সাইন 2xটাকে এইভাবে লেখা হয়েছে। তাহলে 2 টু দি পাওয়ার 5 এর 2 মাইনাস 1 প্লাস সাইন 2x এর হোল টু দি পাওয়ার 5 এর 2 বাই 2 মাইনাস 1 প্লাস সাইন 2x। এবারে আমরা 1 প্লাস সাইন 2x সমান জেড পুট করছি, 1 প্লাস সাইন 2x সমান জেড পুট করছি। এবার আমরা জেডের লিমিট দেখব যে x এর ভ্যালু যদি পাই বাই 4 হয়, তাহলে পাই বাই 4 হলে কত হচ্ছে সাইন পাই বাই 4 মানে হচ্ছে সাইন পাই বাই 2, সাইন পাই বাই 2, সাইন পাই বাই 2 কত হয় 1, তাহলে জেড টেন্স টু হচ্ছে 2 হয়ে যাচ্ছে। তাহলে জেড টেন্স টু 2, এখানে 2 টু দি পাওয়ার 5 এর 2 মাইনাস এটা 1 প্লাস সাইন 2x সমান জেড ধরেছি, জেড টু দি পাওয়ার 5 এর 2 বাই 2 মাইনাস জেড। ওপরেও মাইনাস কমন নেব, নিচেও মাইনাস কমন নিলে আমার হয়ে যাবে জেড টু দি পাওয়ার 5 এর 2 মাইনাস 2 টু দি পাওয়ার 5 এর 2 বাই জেড মাইনাস 2। এটা একটা ফর্মুলা পড়ে যাচ্ছে যে x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n বাই x মাইনাস a হলে কি হবে n ইন্টু a টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে 5 এর 2 ইন্টু 2 টু দি পাওয়ার a মানে হচ্ছে 2, 2 টু দি পাওয়ার 5 এর 2 মাইনাস 1। তাহলে 5 এর 2 ইন্টু 2 টু দি পাওয়ার 5 এর 2 মাইনাস 1 মানে 3 এর 2, 3 এর 2 মানে 2 টু দি পাওয়ার 3 এর 2 মানে 2 রুট 2। তাহলে 2 রুট 2 আর এখানে 2 2 কেটে যাচ্ছে 5 রুট 2, অ্যান্সার হলো 5 রুট 2। এরপরে 33 নম্বরের অঙ্কটা করব। 33 নম্বরের অঙ্কটাতে কি আছে cos আলফা হোল টু দি পাওয়ার x মাইনাস সাইন আলফা হোল টু দি পাওয়ার x মাইনাস cos 2 আলফা বাই x মাইনাস 4, যেখানে x টেন্ডস টু পাই বাই 4, এই লিমিটেড ভ্যালুটা বার করতে হবে। তো কি করছি না cos 2 আলফা মানে কি, cos 2 আলফা মানে হচ্ছে cos স্কয়ার আলফা মাইনাস সাইন স্কয়ার আলফা, cos 2 আলফার ফর্মুলা cos স্কয়ার আলফা মাইনাস সাইন স্কয়ার আলফা ইন্টু 1 করা হয়েছে, ওই 1টা লিখবো সাইন স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা। তাহলে এইখানটা হয়ে যাবে cos টু দি পাওয়ার 4 আলফা মাইনাস সাইন টু দি পাওয়ার 4 আলফা, cos টু দি পাওয়ার 4 আলফা মাইনাস সাইন টু দি পাওয়ার 4 আলফা হয়ে যাবে। এবারে কসগুলোকে এক কাছে রাখবো আর সাইনগুলোকে এক কাছে রাখবো। তাহলে দেখো cos টু দি পাওয়ার 4 আলফা কমন নেওয়া হবে, তাহলে cos টু দি পাওয়ার 4 আলফা যদি কমন নেই তাহলে এটা cos আলফার হোল টু দি পাওয়ার x মাইনাস 4 হবে, আর এখানে মাইনাস সাইন আলফার হোল টু দি সাইন টু দি পাওয়ার 4 আলফা যদি আমি কমন নিই, সাইন টু দি পাওয়ার 4 আলফা কমন নিলে তাহলে এখানে কি হবে সাইন আলফার হোল টু দি পাওয়ার x মাইনাস 4, এখানে মাইনাস 1 মাইনাস মাইনাস মাইনাসে প্লাস, এখানে প্লাসই হচ্ছে, তাহলে এইটা হলো বাই x মাইনাস 4। এবারে x মাইনাস 4টা সমান আমরা কিছু ধরে নিচ্ছি, x মাইনাস 4 সমান জেড ধরে নিলাম। x মাইনাস 4 যদি জেড ধরে নিই তাহলে x টেন্স টু 4 ছিল, তাহলে x টেন্স টু 4 হলে জেড টেন্স টু কী হয়ে যাবে 0, x এর ভ্যালুটা 4 বসিয়ে দাও, তাহলে 4 মাইনাস 4 মানে হচ্ছে 0, তাহলে জেড এর ভ্যালুটা হচ্ছে টেন্স টু 0। তাহলে আমার কি হয়ে গেল জেড টেন্স টু 0, cos টু দি পাওয়ার 4 আলফা ছিল, cos টু দি পাওয়ার 4 আলফা, cos টু দি পাওয়ার 4 আলফা ছিল ইন্টু cos আলফার হোল টু দি পাওয়ার জেড হয়ে গেল, x মাইনাস 4টা জেড ধরেছি, মাইনাস 1 সাইন টু দি পাওয়ার 4 আলফা ইন্টু সাইন আলফা, এখানে সাইন আলফার হোল টু দি পাওয়ার 4 মাইনাস x ছিল, তাহলে এটা সাইন আলফার হোল টু দি পাওয়ার জেড মাইনাস 1, নিচেতে x মাইনাস 4 ছিল, x মাইনাস 4 মানে হচ্ছে জেড। তাহলে এবারে তাহলে এইখান থেকে দুটো পার্টে cos টু দি পাওয়ার 4 আলফাটা বাইরে রাখা হলো, দুটো লিমিটে ভাঙা হয়েছে, লিমিট জেড টেন্ডস টু 0 cos আলফার হোল টু দি পাওয়ার জেড মাইনাস 1 বাই জেড, এখানে সাইন মাইনাস সাইন আলফার হোল টু দি পাওয়ার 4 ইন্টু লিমিট জেড টেন্ডস টু 0 সাইন আলফার টু দি পাওয়ার জেড মাইনাস 1 বাই জেড। এবারে তাহলে আমরা জানি এটা cos আলফাটাকে a যদি মনে করো, তাহলে a টু দি পাওয়ার জেড মাইনাস 1 বাই জেড, আমাদের ফর্মুলা আছে লিমিট x টেন্ডস টু 0 a টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x লগ e a, লগ a নিধান হচ্ছে e, লগ a হয়, ই নিধানের সাপেক্ষে লগ এ হয়। তাহলে এইটা কত হচ্ছে এ টু দি পাওয়ার cos আলফাটাকে এ মনে করো, তাহলে এ টু দি পাওয়ার জেড মাইনাস 1 বাই জেড, তার মানে হচ্ছে লগ নিধানটা ই আর এটা হচ্ছে cos আলফা, তাহলে cos আলফা হলো। ঠিক একই রকমভাবে এটা সাইন আলফাটাকে এ মনে করো, তাহলে এ টু দি পাওয়ার জেড মাইনাস 1 বাই জেড, তাহলে কি হবে এ টু দি পাওয়ার জেড মাইনাস জেড হচ্ছে লগ সাইন আলফা, নিধান হচ্ছে ই, আর সাইন টু দি পাওয়ার 4 আলফা তো কনস্ট্যান্ট বাইরে ছিল, আমাদের অ্যান্সারটা হচ্ছে এটা। আজ এ পর্যন্তই। যদি তোমাদের আমার এই পড়ানোগুলি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, বন্ধুদিকে শেয়ার করো এবং বেল আইকনটিকে প্রেস করে রেখো, যাতে আমার ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। আর কমেন্ট বক্সে লেখো যে কিভাবে ভিডিওগুলো বানালে এবং কিভাবে পড়ালে তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। ঠিক আছে, আজ বাই।